শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে। গতকাল আমরা দেখলাম যে ফুরফুরা শরীফের আরো এক পীরজাদা কাশেম সিদ্দিকী তিনি সক্রিয় রাজনীতিতে যোগদান করেছেন, অর্থাৎ তিনি পশ্চিমবঙ্গ শাসক দলে তিনি নাম লিখেছেন। এই কাশেম সিদ্দিকী সাহেব তিনি একটা সময় এই নওশাদ সিদ্দিকী সাহেবের পক্ষ নিয়ে হোক আর এই শাসক দলের কিছু কর্মকাণ্ডে তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছিলেন। এমন বলেছিলেন যে নবান্ন কোম্পানিটাই সম্পূর্ণ চোর 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 চোর। তিনি ধর্মীয় সভা থেকে এও বলেছিলেন যে এই তৃণমূলে যারা নেতারা রয়েছে তারা মারা গেলে তাদেরকে, যে মুসলিম মারা গেলে যে জায়নামাজ পড়ানো হয়, সেই জায়নামাজ না পড়ানোর নিধান কিন্তু তিনি দিয়েছিলেন। গতকাল তিনি তৃণমূলে জয়েন করার পরে তিনি বলেছেন যে জনগণের কাজের জন্য এসেছি, জনগণের জন্য তিনি সক্রিয় রাজনীতিতে এসেছেন। আপনারা দেখেছেন যে এর আগে একটি ভাইরাল ভিডিও এই কাশেম সিদ্দিকী ভাইজানের হয়েছিল। তিনি ভাঙড়ের যে বাসন্তী হাইওয়ে, সেই হাইওয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে ভাই যদি আমাকে দেয় তাহলে আমি ভাইকে আগে দেখব। এক ভাই যদি ভাঙড় থেকে দাঁড়ায়, আরেক ভাই যদি ক্যানিং পূর্ব থেকে দাঁড়ায়, তাহলে ক্যানিং পূর্বের মানুষ অক্সিজেন পাবে। জানি না তিনি যে অক্সিজেন পাওয়ার কথা বলেছিলেন, আজকে তিনি তৃণমূলের নাম লিখিয়ে কতটা অক্সিজেন ক্যানিং পূর্বের মানুষকে দিতে পারবে, আর সত্যি সত্যিই কি ক্যানিং পূর্বের যারা মানুষ রয়েছে তাদের কি অক্সিজেনের অভাব রয়েছে? এই নানান প্রশ্ন কিন্তু উকিঝুঁকি মারছে। আর একদিকে রাজনৈতিক মহল মনে করছেন যে পীরজাদা তহা সিদ্দিকী তিনি বেশ কয়েকদিন আগে কি বলেছিলেন আমাদের এই ডিজিটাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের, যে নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে, না হলে এই ভাঙড়ে পীরজাদার কাউকে দাঁড় করিয়ে নওশাদকে হারিয়ে দিতে পারে এই তৃণমূল। তহা সিদ্দিকী সাহেব যে ভবিষ্যৎবাণী করেছিল, সেই ভবিষ্যৎবাণী ক্রমশই সত্যের দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই কাশেম সিদ্দিকী তিনি কিন্তু রাজনীতিতে যোগদান করেছেন। তিনি কালকে এও মত প্রকাশ করেছেন যে যদি আমাকে কোনো জায়গায় দল চায়, আমাকে কোনো জায়গায় বিধানসভার টিকিট দেয়, তাহলে দল চাইলে আমি সেই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। কিন্তু রাজনৈতিক মহল মনে করছেন যে অন্য কোনো জায়গায় নয়, ভাঙড়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাঁড় করিয়ে লড়াইয়ে করাতে চায় তৃণমূল। সেই কৌশল করে কিন্তু এই কাশেম সিদ্দিকীকে তাকে দলে টেনে এবং পশ্চিমবঙ্গ মূলের সাধারণ সম্পাদক করা হয়েছে। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন নওশাদ সিদ্দিকী সাহেব। ফুরফুরা দরবার শরীফ থেকে আরো একজন পীরজাদার সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন, কি বলবেন? অসুবিধা কোথায়? আরো বেশি বেশি করে আসো। তবে একটা কথা বলবো, দল চয়নের ক্ষেত্রে একটু আমার মনে হচ্ছে একটু ভাবার দরকার ছিল। একটা দুর্নীতিগ্রস্ত দলের সাথে হাত মিলিয়ে নিচ্ছে, যে দলের হাতে আনিস খানের খুনের রক্ত আছে, যে দল বলছে যে প্রোগ্রাম করতে গেলে তুমি দিল্লি গিয়ে করো, ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে, সুতরাং সে প্রশ্ন থেকে যাচ্ছে। উনি বেশ কিছুদিন আগে বলেছিল, একটা সোশ্যাল মিডিয়া আমরা বক্তব্য শুনেছিলাম যে ভাইয়ের সঙ্গে আমি আগে, ভাইয়ের পক্ষে আগে, ভাই যদি আমাকে দেয় তাহলে ভাই এক ভাই ভাঙড় থেকে লড়বে, আরেক ভাই ক্যানিং থেকে লড়বে। তাহলে আপনি ছোট ভাই কি ভাইকে দিলেন না? এখন আমাদের কারো ঘোষণাই হয়েছে? প্রশ্ন আসছে কেন? ঘোষণাই হচ্ছে, আর বাকিটাও তো ওনাকে ভাইজানকে জিজ্ঞাসা করবে। উনি এক সময় এই তৃণমূল শাসক দলের আপনার পক্ষ নিয়ে বিস্ফোরক অভিযোগ করছিলেন, বিস্ফোরক মন্তব্য করছিলেন। আজকে তিনি বলছেন যে জনগণের জন্য আমি এই দলের অন্তর্ভুক্ত। আমি কি বললাম, রাজনীতিতে আসতে হবে, আরো বেশি বেশি পীরজাদা ধর্মগুরুদেরকে আসতে হবে, এই পক্ষে আমি। তবে একটা কথাই শুধু বলবো, ভাইজানের, কাশেম সিদ্দিকী ভাইজানের দল চয়নের ক্ষেত্রে একটু অপেক্ষা করা দরকার ছিল, একটু বিবেচনা করা দরকার ছিল। যেই দল মুসলিম তোষণের নামে মুসলমানদেরকে শোষণ করছে পশ্চিমবাংলাতে, বিভিন্ন মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাচ্ছে, অ্যারেস্ট করছে, তাদের দলে নাম লেখানোটা অনুচিত, না লেখানোটাই বেটার হতো। আপনি যখন বিধানসভায় ঢুকছিলেন, আমরা তখন সবেমাত্র এসে পৌঁছেছি, সেই সময় দেখছিলাম যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাও যাচ্ছিল, তিনি আপনাকে দেখে মুচকে মুচকে হাসছিলেন, কি বলবেন? সেটা উনি বলতে পারেন, আমায় কেন দেখে আসছিল, আমি লক্ষ্য করিনি ওনাকে। ক্যানিং পূর্বের বিধায়ক আরো তিনি বলেছেন যে এই নওশাদ কাশেম সিদ্দিকী সাহেবের তৃণমূলের যোগদানের বলেছেন যে ওনার জলসায় টলসায় ঠিক মতো মানুষ নিচ্ছে না, সেই জন্য উনি। এটা কাশেম ভাইজানকে জিজ্ঞাসা করবেন যে আপনার বর্তমান দলের একজন নেতা
আপনার সম্পর্কে কি বলছে, আপনি উত্তর দেন। ওটা তো কাসেম ভাইজানের দলের লোক এখন বলছে। আপনাদের পীর পরিবারে আপনাদের চাচা সিদ্দিকী সাহেব তিনি বলেছিলেন যে নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে, নতুবা ভাঙড়ে কোনো পীরজাদা কাউকে দাঁড় করিয়ে নওশাদকে হারিয়ে দিতে পারে। সেই ভবিষ্যৎবাণী কিন্তু সত্য হতে চলেছে ইতিমধ্যে কাসেম সিদ্দিকী। আমি তো চাইছি মনে প্রাণে ভাঙড়ে মমতা ব্যানার্জি দাঁড়াক, আর দল আমাকে ভাঙড়ের কন্টেস্ট করার আবার সুযোগ দিই, তখনই তো হবে। সে তো আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছিল, হ্যাঁ, দাঁত খাড়ালে তো হবে না, দলের ওপরে নয়, ডেমোক্রেসি আছে। আপনার যদি 4টে লোককে নিয়ে কাজ করেন, আপনার আন্ডারে যদি 4 জন থাকে, সেখানে আপনি যা বললে তাকে শুনতে বাধ্য। আর আমরা একটা ডেমোক্রেসির মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের দলের ওই ধরনের মালিক বা কর্মচারী ব্যাপার নেই, আমাদের দলের একদম নির্দিষ্ট একটা ডেমোক্রেসি আছে, তাকে যেখানে যেটা দেবে সেটা করতে বাধ্য, এটাই ব্যাপার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আজকে বৈঠক আছে, সেখানে অভিষেক ব্যানার্জি আসবে, ঠিক কি কারণে আজকে অভিষেক ব্যানার্জি? শোনেন, সহজ ভাষায় বলুন, প্রধানমন্ত্রীর বিরিয়ানি খেতে বা খাবার খেতে পছন্দ হচ্ছে কিছু এমপিদেরকে নিয়ে, যারা প্রধানমন্ত্রীর কথাই নাচতে নাচতে বিদেশে গিয়েছে, গিয়ে ভালো কথা কিছু বলেছে, আর কিছু ঘুরেছে, কিছু গানও গিয়েছে, আমরা দেখেছি। তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর বিরিয়ানি খাবার খাওয়ার ইচ্ছে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটাই, যে অভিষেক ব্যানার্জি সকাল সন্ধ্যা প্রধানমন্ত্রীর বিরোধিতা করা, সে এক টেবিলে বসে কিভাবে বিরিয়ানি খায় সেটা দেখার বিষয়। আমরা দেখলাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মামলা হাইকোর্টে ছিল, সেটা শুনানি স্থগিত করলেন এবং গ্রুপ সি কে 20,000 এবং গ্রুপ ডি কে 25,000 টাকা বরাদ্দ করলেন। এই নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিচারপতি যে এদেরকে যদি টাকা দেওয়া হয়, এরা রাজ্যকে পরিবর্তে কি দেবে? বাস্তব কথা তো, এটা যখন ঘোষণা করেছিল আমার তখনই হয়েছিল যে এটাকে চ্যালেঞ্জ করলে এটা বন্ধ হবে। কারণ আপনাদের বলি, অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে, তাদেরকে বাতিল করেছে, তারপরেও তাদেরকে আর স্যালারি দিয়ে তাদের রাখছে কেন? যে বৈধ পন্থা অবলম্বন করেছে তার তো 25-20,000 25,000 মানে না, তার থেকে অনেক বেশি। আর যে অবৈধ পন্থা অবলম্বন করেছে সেখানে 20-25,000 পাবে। আমি জানি এটা একটা মাইনে, চ্যালেঞ্জ করলে এটাকে আটকে যাবে, চ্যালেঞ্জ করে আটকে গিয়েছে। আমরা জানি সামনের বিধানসভা ভোট, ঠিক তার আগেই তৃণমূল এবং বিজেপির মধ্যে যে সাম্প্রতিকতা মুর্শিদাবাদ এবং মালদায় যে ঘটনাটা ঘটলো, একবার তৃণমূল বলছে যে এটা বিজেপির দায়, আর বিজেপি বলছে যে তৃণমূল ভোট পাওয়ার রাজ্য সরকারের দায়, রাজ্য সরকারের ফেলিও। রাজ্য সরকার যদি কড়া হস্তে দমন করতো এই ঘটনা ঘটতো না। রাজ্য সরকারের ব্যর্থতার জন্য এই ঘটনা ঘটেছে, রাজ্য সরকারকে দায় নিতেই হবে। আর বিজেপি লাশের উপর রাজনীতি করে, এগুলো খোঁজে, লাশ পেলেই সে ধর্মীয় রাজনীতি করবে।